হরে কৃষ্ণ বন্ধুরা, 29শে আগস্ট 2024 বৃহস্পতিবার পালিত হতে চলেছে অন্নদা একাদশী বা অজা একাদশী। জন্মাষ্টমীর পর এই একাদশী কিন্তু ভাদ্র মাসের এই একাদশী খুবই গুরুত্বপূর্ণ। জীবনের সমস্ত ঝড়, সমস্ত বাধা বিপত্তি বিঘ্ন সমস্ত কেটে যায় এই একাদশী যদি ভক্তি ও শ্রদ্ধা সহকারে পালন করা যায়। অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় এই একাদশী পালনে। তাই 29শে আগস্ট বৃহস্পতিবার এই অন্নদা বা অজা একাদশী যে সমস্ত কৃষ্ণ ভক্তরা পালন করবেন তাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। এবং এই অন্নদা বা অজা একাদশীর দিন কি কি খাওয়া যাবে না বা কোন জিনিসগুলি খেলে ভালো হবে, কোন জিনিসগুলি একদমই খাওয়া যাবে না, বা এই একাদশীর ব্রত মাহাত্ম্য এবং একাদশী কীভাবে পালন করবেন তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং শুনতে হবে। আর আরেকটা কথা মনে রাখবেন, এই একাদশী যারা পালন করতে পারবেন না তারাও যদি এই অন্নদা বা অজা একাদশীর মাহাত্ম্য কথা যদি শ্রবণ করেন বা সেই দিনটি যদি এই সমস্ত সবজি বা এই সমস্ত খাবারগুলো থেকে বিরত থাকেন তাহলেও কিন্তু জীবনে উন্নতি হবে এবং সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। কারণ একাদশী পালন করা কিন্তু খুবই ভালো, শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই বলেছিলেন। তাই পুরো ভিডিওটি দেখুন। রূপা ক্রিয়েশনসের আজকের এই অন্নদা বা একাদশীর ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি এবং পুরো ভিডিওটি দেখে লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবং কাছের বন্ধুদের অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন। বন্ধুরা, 29শে আগস্ট বৃহস্পতিবার পালিত হচ্ছে অন্নদা বা অজা একাদশী। এই একাদশী যদি কেউ পালন করে তাহলে তার জীবনের করা সমস্ত পাপ দূর হয়ে যায়। এবং এই একাদশীর দিন বিষ্ণু ও লক্ষ্মীর যদি আরাধনা করা যায়, বিষ্ণু ও লক্ষ্মীর যদি পুজো করা যায় বাড়িতে, তাহলে কিন্তু মা লক্ষ্মীর সমাগম হবে বাড়িতে। এবং এই অন্নদা একাদশী বা অজা একাদশী যদি কেউ পালন করে তাহলে হাজার বছরের করা তপস্যা থেকে যে পুণ্য ফল অর্জিত হয় এই একাদশী পালন করলেও সেই সমান পুণ্য ফল লাভ হয়। এবং এই একাদশী যেদিন পালন করবেন সমস্ত কৃষ্ণ ভক্তদের বলছি, আপনারা এই 29শে আগস্ট বৃহস্পতিবার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বাড়িঘর পরিষ্কার করে অল্প গঙ্গা জল 1 বালতি জলে মিশিয়ে স্নান করতে হবে। গঙ্গা জলে স্নান করা কিন্তু একাদশীর দিন খুবই ভালো। এবং স্নান করে তুলসী গাছে কিন্তু জল দিতে হবে, কারণ বিষ্ণু কিন্তু স্বয়ং বিষ্ণু তুলসী গাছে বাস করে। তাই তুলসী দেবীকে জল দান করতে হবে এবং বাড়িতে মা লক্ষ্মী এবং বিষ্ণুর আরাধনা করতে হবে। বিষ্ণুর ছবি বা মূর্তি মন্দিরে প্রতিষ্ঠিত করে তাকে পুজো করতে হবে এবং বিষ্ণুর পছন্দের হলুদ কলকে সাদা সমস্ত ফুল দিয়ে ফুল অর্পণ করতে হবে এবং সমস্ত সময় বিষ্ণুর চরণে বা শ্রীকৃষ্ণের চরণে তুলসী দিতে হবে। এই দিন কিন্তু তুলসী দিতে হবে এবং ভোগ যে নিবেদন করবেন সেখানেও তুলসী পাতা দিতে হবে। তারপর চন্দনের টিপ পরিয়ে দিবেন এবং সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিবেন। দীপ ধূপ জ্বালিয়ে এই বিষ্ণুর আরাধনা করবেন, মা লক্ষ্মীর আরাধনা করবে। কারণ মা লক্ষ্মী যদি সন্তুষ্ট থাকে সংসারে তাহলে কিন্তু কখনো আর্থিক কষ্ট দূর হয় না, সংসার থাকে পরিপূর্ণ, অর্থ সৌভাগ্য সমস্ত কিছুতে সংসার পরিপূর্ণ থাকে। তাই একাদশীর দিন খুব পালন করুন। এবং এই একাদশীর দিন যা যা জিনিস খাওয়া যাবে না সেটি হলো আমিষ আহার কিন্তু করা যাবে না। এই অন্নদা বা অজা একাদশীর দিন আমিষ আহার করা যাবে না, মাদক দ্রব্য কোনো গ্রহণ করা যাবে না। এগুলো থেকে কিন্তু নিজেকে বিরত রাখতে হবে। এগুলো থেকে বিরত থাকতে হবে এবং এই দিন কোনো কলহ অশান্তি এগুলোতে একদম নিজেদের জড়াবেন না, মুখে কোনো খারাপ কথা আনবেন না, বড়দের সম্মান করবেন এবং সারাদিন হরিনাম সংকীর্তন করবেন। তাহলেই কিন্তু বিষ্ণু স্বয়ং সন্তুষ্ট হবে এবং আপনার এই একাদশী করা সার্থক হবে। তারপর এখন শুনুন যে অন্নদা বা অজা একাদশীর ব্রত মাহাত্ম্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 29শে আগস্ট 2024 বৃহস্পতিবার পালিত হচ্ছে অন্নদা একাদশী। ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রত কথা শ্রবণেই রাশি রাশি পাপ বিদরিত হয়ে যায়। আজকের রূপা ক্রিয়েশনসের নতুন ভিডিওতে আমি সবিস্তারে বলবো যে অন্নদা একাদশীর মাহাত্ম্য কথা।
এই ব্রতকথা যদি শ্রবণ করেন তাহলে ব্রতকথা শোনা মাত্রই ওই সমস্ত রাশি রাশি করা পাপ দূরীভূত হয়ে যাবে এবং দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্য উদিত হবে। তো আজকের পুরো ভিডিওটি শুনবেন, কারণ যে কোনো ব্রতকথাই পুরোটা না শুনে উঠতে হয় না। তাই পুরো ভিডিওটি শুনুন এবং একটি ভিডিও শোনার পর ব্রতকথা শুনে একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন হরে কৃষ্ণ এবং রূপা ক্রিয়েশনসের এই চ্যানেলটি কাছের বন্ধুদের শেয়ার করে দিবেন। শুরু করছি আজকে ভাদ্র মাসের অন্নদা একাদশীর মাহাত্ম্য কথা বা ব্রত কথা। এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির একদিন বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। রাজেন্দ্র, এই পুণ্যমান রাজা, চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্রও কররূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃসাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিনরাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরই এই তিথির আবির্ভাব হবে। এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি, জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনের বছরের রাজা হরিশ্চন্দ্রের অবসান হয়, সমাপ্ত হলো। আকাশ থেকে দেবগণ দুন্দুভি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তা আজকের ভিডিওতে এই হলো অন্নদা একাদশীর ব্রত কথা বা মাহাত্ম্য কথা। আশা করছি আপনারা যে শ্রবণ করলেন তার আশানুরূপ ফল পাবেন। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন হরে কৃষ্ণ এবং কাছের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিবেন। নমস্কার।